তাহলে ফজর ওয়াক্তে জোহর হয় না, জোহর ওয়াক্তে আসর হয় না, আসর ওয়াক্তে মাগরিব হয় না। ভালো করে বুঝতে হবে, আসর ওয়াক্তে মাগরিব হয় না। মাগরিব কখন থেকে? সূর্য ডুবা থেকে নিয়ে শুরু করে ঈশার লালিমা থাকা পর্যন্ত, মাগরিবের সূর্যের লালিমা থাকা পর্যন্ত। মাগরিব সূর্য ডুবা থেকে নিয়ে কি সূর্যের লালিমা দূর হওয়া পর্যন্ত মাগরিবের রক্ত। কখন থেকে? সূর্য ডুবা থেকে সূর্যের লালিমা দূর হওয়া পর্যন্ত। সূর্য ডোবে বর্তমান সময় সোয়া ছটায়, কটায়? সোয়া ছটায়। আর লালিমা দূর হয় 7:30টায়, কটায়? 7:30টায় লালিমা দূর হয়। কত ঘন্টা লেট থাকবে? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। এর আউয়াল টাইম হচ্ছে আধা ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে? আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা তাহলে কটা বন্ধ? তাহলে 6:15 থেকে আধা ঘন্টা। 6:15 6:45। তাহলে 6:45 ঠিক আছে। তাহলে শুরু হলো 6:15 থেকে 6:45। এটা তো আউয়াল টাইম, ঠিক আছে। আর এই 6:45 থেকে 7:30 এটা হচ্ছে মরা টাইম। কি টাইম? মরা টাইম। আর এরপরে জলা টাইম। এরপর কি? এরপর কাজা। এরপর কাজা টাইম। তাহলে কি হবে? এই কাজা টাইমে সালাত করলে হবে না। এটা হচ্ছে 7:30 পর্যন্ত কি মাগরিবের টাইম। মাগরিবের টাইমে এসে বললে হবে নাকি? আপনি 7:30 এসে বললেন, 7:30 এসে বললে এসে হবে না। অর্থাৎ সূর্যের লালিমা থাকতে যদি কেউ ঈশা পড়ে আর ঈশার সালাত হবে না। ফজরে জোহর হবে না, জোহরে আসর হবে না, আসরে মাগরিব হবে না, মাগরিবে ঈশা হবে না। ফজর, জোহর, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আখের ওয়াক্তে পড়ার রাসূল উৎসাহ দেননি। আউয়াল ওয়াক্তে উৎসাহ দিচ্ছেন, সওয়াব বর্ণনা করেছেন এবং লাভজনক ভাবে এটা পড়তে বলেছেন। এবং রাসূল বলেছেন, সাহাবীগণ বলেছেন, তাবিঈগণ বলেছেন, তাবিঈগণ বলেছেন, সমস্ত ইমামরা বলেছেন, সমস্ত মুসলিমরা বলেছেন। আপনারা আখের ওয়াক্তে পড়েন। এ কার নির্দেশে? কোন নবীর আদেশ?